শরীরশিক্ষা এবং কর্মশিক্ষার চাকরি প্রার্থীরা নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে জানাতে এলে পুলিশের হাতে আটক হলেন। সোমবার 7 এপ্রিল দুপুরে 19 জন চাকরি প্রার্থীকে শিবপুর থানার পুলিশ আটক করে। জানা গিয়েছে মঙ্গলবারই 8 এপ্রিল সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি আছে। ওই মামলায় সুপার নিউমেরিক পোস্টের বাইরে শরীরশিক্ষা এবং কর্মশিক্ষার শিক্ষক পদের চাকরি প্রার্থীদের দাবি যাতে রাজ্য সরকার তোলে, সেই দাবি নিয়ে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন। কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে গার্ডরেল সরিয়ে তারা জোর করে নবান্নে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। চাকরি প্রার্থীরা জানিয়েছেন 2016 সালে এসএসসি পরীক্ষায় পাশ করার পর 2022 সালে রাজ্য সরকার তাদের চাকরির সুপারিশপত্র দেয়। 30 মাস হয়ে গেলেও এখনো পর্যন্ত তারা হাতে নিয়োগপত্র পাননি। তারা ওয়েটিং লিস্টে রয়ে গিয়েছেন। তারা অবিলম্বে নিয়োগপত্রের দাবি জানাচ্ছেন। চাকরি প্রার্থীরা কি বলছেন তাদের বক্তব্য শোনাবো আপনাদের। ওয়ার্ক এবং ফিজিক্যালের শিক্ষক এবং আমরা এখনও আমাদের নিয়োগপত্র অধরা। আমরা চাই মমতাদি দ্রুত এসএন পোস্টে আমাদের যেন নিয়োগপত্র দেয়। সেটা 26,000-এ চাকরি বাতিল হয়েছে তাদের, এটা আমাদের ওয়ার্ক ফিজিক্যাল ওয়েটিং, আমাদের কোনো দুর্নীতি নেই এখানে আমাদের প্যানেলে। আমাদের 2022 সালে আমাদের রেকমেন্ডেশন দেওয়া হয়েছিল এই এসএন পোস্টে, কিন্তু এখনও আমাদের নিয়োগ দেওয়া হয়নি এই পোস্টে। তার জন্য আজকে আমরা তার জন্য দিদির সঙ্গে কথা বলার জন্য এসেছিলাম, যাতে কালকে 8 তারিখ সুপ্রিম কোর্টে এসএন পোস্টের হিয়ারিং আছে, সেই হিয়ারিংয়ের জন্য দিদি আমাদের দ্রুত রায়, আমাদের এই ওয়ার্ক এবং ফিজিক্যালকে আলাদা করে যেন আমাদের দ্রুত নিয়োগপত্র দেন। ওয়ার্ক এবং ফিজিক্যালের এবং চাকরি প্রার্থীরা তারা আজকে নবান্নের উদ্দেশ্যে যান। নবান্নে তারা গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা তাদের বক্তব্য বলার চেষ্টা করেন, যদিও সেই সময় তাদেরকে আটক করা হয়। দেখছেন প্রিজন ভ্যানে তোলা হয়েছে এবং তাদেরকে নিয়ে যাওয়া হয় থানায়। এ বিষয়ে আমার সহকর্মী বৈদ্যনাথ ঝা তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। শরীর শিক্ষা ও কর্মশিক্ষার চাকরি প্রার্থীরা নবান্নর মুখ্যমন্ত্রীর কাছে জানতে এলে পুলিশের হাতে আটক হলেন। সোমবার দুপুর 19 জন চাকরি প্রার্থীকে আটক করল শিবপুর থানা পুলিশ। তাদেরকে শিবপুর থানা নিয়ে আসা হয়। আগামীকাল কোর্টের শুনানি রয়েছে, এসএসসি মামলার শুনানি রয়েছে। আর সেই মামলা সুপার নিউমেরিক পোস্ট ও বাইরে শরীর শিক্ষা ও কর্মশিক্ষার যে শিক্ষক পদের চাকরি প্রার্থীদের দাবি রয়েছে, সেই দাবি যাতে রাজ্য সরকার তোলে, সেই কারণে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন ও নিজের কথা মুখ্যমন্ত্রীর সঙ্গে শেয়ার করতে এসেছিলেন। কিন্তু সেই সময় পুলিশের কড়া নিরাপত্তায় তাদেরকে আটকানো হয়। আটকাতে গেলে তারা ব্যারিকেড ভেঙে যখন নবান্নর দিকে এগোচ্ছিলেন, সেই সময় তাদেরকে 19 জনকে আটক করেছে শিবপুর থানা। তাদেরকে আটক করে শিবপুর থানা নিয়ে আসা হয়। তাদের বক্তব্য যে 2019 সালে তারা এসএসসি চাকরি পরীক্ষা পাস করেছিলেন। 2022 সালে সরকারের তরফ থেকে তাদের চাকরির সুপারিশপত্র দেওয়া হয়, কিন্তু প্রায় দীর্ঘ 30 মাস কেটে গেলেও এখনও পর্যন্ত তারা নিয়োগপত্র পাননি। সেই কারণে মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা দেখা করতে এসেছিলেন ও নিজের যে কথা রয়েছে সেই কথা মুখ্যমন্ত্রীকে তুলে ধরার চেষ্টা করার জন্য তারা এসেছিলেন। কিন্তু তাদেরকে পুলিশ যখন বাধা দেয় নবান্ন দিকে এগোতে গেলে, তারা ব্যারিকেড ভেঙে এগোতে চেষ্টা করলে তাদেরকে আটক করা হয় ও ইতিমধ্যে তাদেরকে শিবপুর থানা নিয়ে আসা হয়েছে। যদিও তাদের বক্তব্য রয়েছেন যে তারা চাইছেন যে তাদের যে কথা রয়েছে সেই কথা, যে আগামীকাল কোর্টে শুনানি রয়েছে এসএসসি পরীক্ষার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যাতে রাজ্য সরকার তাদের কথাও তুলে, সেই বার্তায় কথা বলার জন্য মুখ্যমন্ত্রীর কাছে এসেছিলেন। কিন্তু তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেননি। তাদেরকে আটক করা হয়েছে, পুলিশ তাদেরকে বাধা দিয়েছে, নবান্ন দিকে যেতে দেওয়া হয়নি। এদিকে সম্প্রতি 26,000 প্রায় 26,000 এসএসসির 2016 প্যানেলের শিক্ষক, শিক্ষিকা, অশিক্ষক কর্মী যারা সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি খুইয়েছেন, তাদের সঙ্গে আজকে নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি একটি বৈঠক করেন বা মিটিং করেন। যদিও এখানে 26,000 চাকরিহারা তারা উপস্থিত ছিলেন না। এখানে অল্প সংখ্যক কিছু চাকরিহারা ছিলেন যাদেরকে যোগ্য বলে বিবেচনা করা হচ্ছে এবং নবান্নের তরফ থেকে, মুখ্যমন্ত্রী দপ্তরের তরফ থেকে তাদের জন্য পাস ইস্যু করা হয়েছিল, যেই পাস নিয়েই তারা এই আলোচনায় আজকে যোগদান করতে পারেন।
7 দফা দাবি তারা তুলে ধরেন মুখ্যমন্ত্রীর সামনে এবং তারাই প্রথমে বক্তব্য রাখেন। মুখ্যমন্ত্রী তাদের প্রত্যেকের কথা শোনেন এবং তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো নোট ডাউন করতে থাকেন মুখ্যমন্ত্রী নিজের বক্তব্য বলার সময় বলেন যে তিনি আশ্বাস দিচ্ছেন যাতে চাকরি কারোর না যায় সেই চেষ্টা করা হবে এবং একই সঙ্গে রিভিউ পিটিশনের বিষয়টিও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। সুপ্রিম কোর্টে এই রায়ের যে রিভিউ কি করা যায় সেই বিষয় নিয়ে তারা দরবার করবেন। একই সঙ্গে সেই প্যানেলে আইনজীবীদের প্যানেলে কারা কারা থাকবেন সেই সমস্ত বিষয়ে তিনি আজকে চাকরিহারাদের পাশে মুখ্যমন্ত্রী থেকে আশ্বাস দেন। মুখ্যমন্ত্রী ঠিক কী আশ্বাস দিয়েছেন চাকরিহারাদের শোনাবো আপনাদের। আমি একটা কথা বলতে চাই, আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না। ইট ইজ মাই কমিটমেন্ট। শিক্ষা ব্যবস্থাকে ভেঙে পড়ার জন্য, ভেঙে ফেলে দেওয়ার জন্য, শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য একটা চক্রান্ত চলছে, একটা পরিকল্পনা চলছে। 9, 10, 11, 12 টিচাররা গেটওয়ে অফ দ্য হায়ার এডুকেশন তারা তৈরি করে। তারা অনেকে খাতা দেখছে, তারা অনেকে গোল্ড মেডালিস্ট আছে, তাদের জীবনে ভালো রেজাল্ট করে এসছে। সবাইকে চোর বলে দিচ্ছেন, সবাইকে অযোগ্য বলে দিচ্ছেন। এই বলবার অধিকার আপনাদের দিল কে? আমি সরাসরি চ্যালেঞ্জ করছি। আর এই রায়ের পেছনে কিছু খেলা তো নেই। সেই খেলাটা কে খেলেছেন? একজন প্রধান বিচারপতি স্টে করে দিচ্ছেন। আমরা তো মনে করি আইনের সম্মান একজন যেটা করে, উচ্চ আদালতের সর্বোচ্চ আদালত ন্যায় দেবেন, এটাই আমরা আশা করি। বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে, এটাই আমরা আশা করি। আমরা আশা করি কণ্ঠ আমার রুদ্ধ আজকে, বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা। লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় শুধাই অশ্রু জলে। যাহারা তোমার বিছাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? আমরা সরকারের পক্ষ থেকে শিক্ষা ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে তার জন্য আমরা প্রথমে আমি একটু কোর্টের ভাষায় বলি। কোর্টের ভাষাটা তার কারণ মনে রাখবেন, কোর্ট যখন একটা রায় দেয় সে রায়টাই নাকি চূড়ান্ত রায়। সেই জন্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।